আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ডক্টর ইউনুসের কারাদণ্ডের এই খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্ব সহকারে শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। এই মামলার রায় নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা প্রকার আলাপ আলোচনা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিক্রিয়ার পর এবার মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনুসকে 6 মাসের কারাদণ্ড দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। 3 জানুয়ারি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন ম্যাথিউ মিলার। এ সময় বিচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে একটি সুষ্ঠু স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা ও আদালতের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা এমন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শান্তি নোবেল পুরস্কার সহ মর্যাদাপূর্ণ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তার বিরুদ্ধে যে মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে সেই মামলাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই মামলার রায় নিয়ে বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় উঠেছে স্পষ্টভাবেই সেটি বাইডেন সরকারের নজরে এসেছে। বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই তারা যেন সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করে। এর আগে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে কারাদণ্ডের রায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন। এ রায়কে রাজনৈতিক প্রতিহিংসা বা প্রতিশোধ বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থা। এ রায়কে রাজনৈতিক প্রতিশোধও তিনারা উল্লেখ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস তার যেই মামলা দায়ের করা হয়েছে এই সংস্থাটি বলেন এটা সরকারের ইচ্ছাপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসারই প্রতিফল মাত্র। তাই এই সংস্থাটি এই মামলার রায়কে তীব্রভাবে নিন্দা করছে।